বন্ধুরা, কেমন আছো সবাই? এখন বাজে সকাল 8টা। চলো তোমাদেরকে আমি একটা আমার বাড়ির জায়গা দেখাই, যেটা খুবই সুন্দর এবং অনেক উপকারী জিনিস আছে, যেটা হলো এই থানকুনি পাতার বাগান। বাগানের জন্য বলছি কারণ এই জায়গাটা পুরোটাই থানকুনিতে ভরা। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব বড় বড় পাতা। আমাদের বাড়িতেও ছিল, আমার যেখানে বাপের বাড়ি সেখানেও আছে, কিন্তু এত বড় পাতাটা না, ছোট ছোট পাতা। তো তোমরা বলো তোমাদের কার কার বাড়িতে এরকম থানকুনি পাতা লাগিয়েছো। থানকুনি পাতার মধ্যে অনেক গুণাগুণ আছে, যেগুলো আমি শুনেছি যে 82 রকম নাকি রোগ এই থানকুনি পাতাতে সারে। আর থানকুনি পাতার মেন যেটা উপকার সেটা হলো পেটের পক্ষে, আমাশয় হোক, পেটে ব্যথা হোক, হজমের প্রবলেম হোক, তো এর জন্য থানকুনি পাতা একদম রামবাণ একটা ওষুধ। তো এই যে থানকুনি কটা পাতা নিয়ে আমি এটাকে ভালো পরিষ্কার জলে ধুয়ে নেব। এর মধ্যে অনেক বালিধুলো থাকে যেগুলো হাওয়াতে উড়ে উড়ে যে বসে যায়, তো ভালো করে না ধুলে রোগ ঠিক হওয়ার পরিবর্তে আরও রোগ জমে যাবে। তো সেই জন্য ভালো করে জলে সেটাকে ধুয়ে নেব। এই দেখো জলে ধোয়া হয়ে গেছে। এই যে এই কটা পাতায় 4-5টা পাতা যথেষ্ট। তো এই পুরোটা এবার কাঁচা খেয়ে নিতে হবে। অনেকেই এমন আছে যারা কাঁচা খেতে পারে না, তো তারা সামান্য লবণ দিয়ে খায়, কিন্তু লবণ দিয়ে খাওয়াটা উচিত না, কারণ কাঁচা লবণ এরকমই শরীরের পক্ষে ভালো নয়। তার উপরে আবার কাঁচা লবণ সকাল সকাল একদমই ঠিক না। খেতে হালকা কষ টাইপের লাগে, কিন্তু অতটাও কিছু খারাপ লাগে না। ভালো করে চিবিয়ে খাওয়ার পর আমি 1 গ্লাস জল খেয়ে নেব। খালি পেটে থাকার পর যে সকালের খাবারটা, ওইটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা মিল, যেটা আমাদের ঠিকঠাকভাবে নেওয়া দরকার। কিছু না হোক 1 গ্লাস জল তো অবশ্যই খাওয়া দরকার। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ সকালের যে এই বাসনগুলো হয়েছে, তো এইগুলো এবার চটপট ধুয়ে নিতে হবে। শীতের সকালে ট্যাঙ্কির জলে বাসন মাজা একটা বহুত বড় চ্যালেঞ্জ, কারণ এই যে জলটা হাতে পড়ার মাত্রই আমার শরীরে একদম কম্পন শুরু হয়ে গেল। ঠান্ডাকে উপেক্ষা করে আমি এখন সব বাসনগুলো মেজে নেব। যে সকালে একটা বিরাট বড় কাজ কমপ্লিট, আমার বাসন ধোয়া কমপ্লিট। একবার বাড়ির পেছনে খামারে এলাম, দেখি কিছু সবজি আছে কি না, কারণ গাছে থাকাতে পেটে যাওয়া অনেকটাই ভালো, কারণ গাছে থেকে থেকে এমন সময় হয়ে যায় যে গাছে থেকেই পচে যায় বা পোকা লেগে যায়, তো তার থেকে ভালো পেটে যাওয়া। তো আমি দেখতে এলাম যে কিছু আছে নাকি সেরকম তুলে নেওয়ার মতন। তো আমি দেখতে পেয়েছি একটা বেগুন, যেটা কি আমি তুলে নেব। এটা বেশি বড় হয়ে গেলে আবার বীজ হয়ে যেতে পারে, কিংবা এর মধ্যে পোকা লেগে যেতে পারে, সেজন্য এটা আমি তুলে নেব। আজকে ভাজবো বেগুনটাকে। আর ঘরের সবজি তুলে খাওয়ার আনন্দটাই আলাদা, নিজের হাতে সব কিছু যত্ন করার পরে। যদিও আমি অতটা যত্ন করি না, মা আর বাবাই বেশিরভাগ এই খামারটা দেখাশোনা করে। তো এই যে আমি বেগুনটা তুলে নিয়েছি, দেখো কত ফ্রেশ লাগছে দেখতে। আর অনেক দিন পর এই সাদা বেগুনগুলো হতে দেখছি। কিছুদিন বন্ধ হয়েছিল, মানে অনেক দিন হয়েছিল, তারপর আবার কিছুদিন বন্ধ হয়ে গেছিলো সাদা বেগুন হওয়া। তো এখানে একটা দেখছি, আর এই যে একটা হচ্ছে, আর এখানেও একটা ধরেছে। তো হোক, এগুলো একটু বড় হোক, তারপরে এগুলোকেও তুলে নিতে হবে। সামনে এসে ধনে পাতাও দেখতে পেলাম, ধনে পাতাগুলো কিছুটা নিয়ে নিলাম, কারণ তরকারিতে দিলে ধনে পাতার একটা স্মেলটা একটু আলাদা রকম, তো বেশ ভালোই লাগে। তো এই যে ধনে পাতা কটা আমি এখান থেকে তুলে নেব। আমার থেকে ফিরে এসে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান সেরে আমি এখন বাইরে যখন বেরোচ্ছি, তখন দেখছি আমার ছেলে বেদানা নিয়ে বসেছে। তোকে আমি জিজ্ঞেস করব কি করছে বেদানা নিয়ে। বাবু, এটা কি সোনা? বেদানা। এই বেদানাটা কি হবে? খাবে? কি করে খাবে? রস করব? আচ্ছা, রস করে খাবে, ঠিক আছে। তো ওকে আমি বেদানা রসটা করে খাইয়ে দিচ্ছি। ও বেদানা রস খেতে এরকমই পছন্দ করতো না, কদিন থেকে বলছে যে খাবো। তো বেশ খুশি হলাম যে ঠিক আছে চলো, কিছু তো খেতে চাইছে।
তারপর একটা ডিম সেদ্ধ খাইয়ে দিচ্ছি, কারণ ও সকালবেলা খাওয়ার পর সেরকম ভারী খাবার কিছু খেতে চায় না, তো টুকটাকই দিতে থাকি যেন পেটটা খালি না থাকে। তো বন্ধুরা, এবার হবে রান্না বান্না। তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।